এই পর্বটি ওয়েব ব্রাউজার সম্পর্কে ছোট্ট একটি টিউটোরিয়াল করছি বিগিনারদের জন্য। ওয়েব ব্রাউজার হচ্ছে যেটির মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইট ভিজিট করে থাকি। তো আমরা যদি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতে চাই তাহলে আমাদের কিন্তু ওয়েব ব্রাউজারের প্রয়োজন হয়। পাশাপাশি আমরা যে HTML ফাইলগুলো তৈরি করছি, অর্থাৎ আমরা যে ওয়েব পেজগুলো তৈরি করছি, সেগুলোকেও যদি আমরা ওপেন করে দেখতে চাই তখনও আমাদের ওয়েব ব্রাউজারের প্রয়োজন হয়। তো এর পূর্বের যে টিউটোরিয়ালগুলো করছি সেগুলো কিন্তু কোড এডিটর সম্পর্কে ছিল। তো কোড এডিটর দিয়ে আমরা কি করছি, কোড এডিটরের দিয়ে আমরা তার ভিতরে কোড লিখছি এবং ওই কোড লেখার কারণে যে পরিবর্তনগুলো হয় সেগুলো কিন্তু আমরা এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে দেখতে পাই। তার মানে আমাদের তৈরি করা যে কোনো একটা HTML ফাইলকে আমরা এই ওয়েব ব্রাউজার দিয়ে ভিজিট করতে পারি। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ওয়েব ব্রাউজারের ওয়েবসাইট রয়েছে, এটি হচ্ছে ব্রেভ ব্রাউজার। তো এই ব্রেভ ব্রাউজার অসাধারণ একটা ব্রাউজার, আমি এটা ইউজ করি, এটি আমার পছন্দের একটা ব্রাউজার, আপনারা এটি ইউজ করতে পারেন। তারপর আমরা দেখতে পাচ্ছি গুগল ক্রোম ব্রাউজার, এই ব্রাউজারকে আমরা প্রায় সবাই চিনি। তো আমরা পরবর্তী যে ওয়েব ব্রাউজার আছে মজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের ওয়েবসাইট। তো এই ব্রাউজারটার ব্যবহার ধীরে ধীরে কমে যাচ্ছে, তো আপডেটটাও আস্তে আস্তে আসছে না। তো এই জন্য আমরা চেষ্টা করব যে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি একটু স্কিপ করতে। এরপর আমরা দেখতে পাচ্ছি ফায়ারফক্স ডেভেলপার এডিশন। এই ব্রাউজারটা আমার কাছে অনেক বেশি প্রয়োজনীয়, আপনারা এই ব্রাউজারটি ইউজ করতে পারেন। এই ব্রাউজারটির যে ডেভেলপার টুল আছে সেটা অনেক বেশি স্ট্রং। তারপর এই ব্রাউজারে একটা ফিচার আছে, সেটা হচ্ছে ফুল পেজ স্ক্রিনশট, এটি আমি ইউজ করে থাকি। তো আপনারা এই ফায়ারফক্সের যে ডেভেলপার এডিশন আছে এটি ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমরা যে কোনো একটা HTML ফাইলকে আমরা যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করে আমরা আমাদের এই ব্রাউজারের টিউটোরিয়াল শেষ করব। তো চলুন আমরা যে কোনো একটা HTML ফাইলকে আমরা এই ব্রাউজার দিয়ে ওপেন করি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বিভিন্ন ধরনের ক্লাস রয়েছে, এখান থেকে আমরা এই যে 8 নম্বর ক্লাস আছে। তো এটা আমাদের একটা HTML ফাইল। আমরা যদি এখানে ডিরেক্টলি ডাবল ক্লিক করি তাহলে এই যে মাইক্রোসফট এজ নামে যে একটা ব্রাউজার আছে ওই ব্রাউজার দিয়ে এটিকে ওপেন হবে, কারণ আমার কম্পিউটারে মাইক্রোসফট এজ ব্রাউজারটি ডিফল্ট ব্রাউজার হিসেবে সিলেক্ট করা আছে। আর এই ব্রাউজারটি উইন্ডোজের ডিফল্ট ব্রাউজার, উইন্ডোজ ইনস্টল করার পরে কম্পিউটারের ভেতরে এই ব্রাউজারটি কিন্তু থাকে। আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে মাইক্রোসফট এজ ব্রাউজার দিয়ে এটি ওপেন হচ্ছে। কিন্তু আমরা যদি চাই অন্য কোনো ব্রাউজার দিয়ে ওপেন করতে, সেক্ষেত্রে এই যে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ব্রেভ দিয়ে ওপেন করতে চাইলে এখানে ক্লিক করব, ফায়ারফক্স ডেভেলপার এডিশন দিয়ে ইউজ করতে চাইলে এখানে ক্লিক করব। এই তো যে কোনো একটা HTML ফাইলকে আমরা এই ব্রাউজার দিয়ে ওপেন করতে পারি, করে ওই ফাইলের বিভিন্ন জিনিস কিন্তু আমরা দেখতে পারি। এডিট করার দরকার হলে আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।